ওকে, তাহলে আমরা আমাদের পড়াশোনাতে চলে যাই। আমরা গত ক্লাসে এই স্লাইড পর্যন্ত আমরা পড়েছিলাম। গত ক্লাসে আমরা এই স্লাইড পর্যন্ত পড়েছিলাম, আমরা এখান থেকে শুরু করব আজকে। তো এইখানে আমার প্রথমে আমি যে কথাটি দেখতে পাচ্ছি, সেখানে দেখেন আপনি দেখতে পাবেন যে এখানে লেখা আছে ডিইউপি। কি লেখা আছে? ডিইউপি। এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। ঠিক আছে, এইটা একটা ইনস্ট্রাকশন 8086 এর। এটি হচ্ছে একটি ইনস্ট্রাকশন। তো আমরা ডুপ্লিকেট শব্দটি শুনেছি, ডুপ্লিকেট। সেই ডুপ্লিকেট শব্দটি থেকে আপনার এই ডুপ ইনস্ট্রাকশনটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা আমাদের আসলে কি কাজে লাগবে? সাপোজ আমরা এখন পর্যন্ত যেভাবে জানি যে অ্যারেটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফার্স্টে একটা নাম দিতে হয়। সাপোজ আমি নাম দিলাম, অ্যারের যে নাম আমি আমার মতো করে একটা দিতে পারি। তো আমি ধরলাম অ্যারের নাম দিলাম মাই অ্যারে, দেন এরপরে সাইজ লিখতে হয়। এরপরে ধরেন আমাকে যদি বলি যে এই অ্যারের মধ্যে আপনার 15টা ওয়ান থাকবে, তাহলে কি করতে হবে? আমরা এখন পর্যন্ত যেভাবে ডিক্লারেশন জানি, আমাকে এইভাবে গুনে গুনে 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আমাকে কি করতে হবে? এইভাবে 15টা ওয়ানকে আমাকে কি করতে হবে? গুনে গুনে দিতে হবে। 15টা ওয়ানকে আমাকে এইভাবে গুনে গুনে দিতে হবে। তাহলে সাপোজ আমার যদি এরকম এরা থাকে যে আমার এখানে 100টা জিরো প্রয়োজন, তখন কি আমি এইভাবে গুনে গুনে 100টা জিরো লিখবো তারপরে ডিক্লেয়ার করব? জিনিসটা অবশ্যই এরকম হবে না। আপনি যদি গুনে গুনে 100টা জিরো লেখেন, সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার চান্স থাকে এবং সেটা ফিজিবলও না। তো সেই এই যে আমার একা সেম নাম্বার যদি আমার একাধিকবার থাকা লাগে একই সাথে, আমি আবারও বলছি সেম নাম্বার বা সেম ভ্যালু একই সাথে যদি অনেকবার থাকা লাগে, একই সাথে যদি অনেকবার থাকা লাগে, তাহলে আমরা এই ডুপ্লিকেট শব্দটি বা এই ডিইউপি ইনস্ট্রাকশনটা ইউজ করে আমরা খুব সহজেই অনেক বড় বড় অ্যারে গুলোকে, এইরকম অ্যারে গুলোকে আমরা খুব সহজে এরকম সিম্পল একটা ইনস্ট্রাকশনের বা সিম্পল একটা ডিক্লারেশন মেথডের মাধ্যমে ডিক্লেয়ার করতে পারি। তো সাপোজ এখানে দেখেন, সো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা জিরো আছে। আমি যদি এখানে এই লাইনটা না লিখে যদি এইভাবে লিখতাম, তাহলে আপনার এই অ্যারের মধ্যে এরকম 10টা জিরো থাকতো। বাট আমরা কি করছি, এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমরা এইভাবে গুনে গুনে 10 বার না লিখে আমরা সিম্পলি এই টেন ডিউব জিরো এই কথাটার মাধ্যমে বা এই মেথডটার মাধ্যমে আমরা হচ্ছে কি, বা ইনস্ট্রাকশনটার মাধ্যমে এই এইটার মানে হচ্ছে আপনার এরকম 10টা জিরো থাকবে, সেটা আমরা ডিক্লেয়ার করে দিতে পারি। তাহলে এটা কিভাবে কাজ করে? আপনি ধরেন এখানে টেন ডিউব জিরো লিখেছেন, তো ডিউপের পরে ব্র্যাকেট দিয়ে আপনার ভ্যালুগুলো লিখতে হয়। ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার কোন কোন ভ্যালুগুলোকে সে ডুপ্লিকেট করবে। ঠিক আছে, এই ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সে ওই ওই ভ্যালুগুলোকে ডুপ্লিকেট করবে। এই ভ্যালুগুলোকে সে ডুপ্লিকেট করবে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে। এবং ডিউপের আগে আপনি যে নাম্বারটা লিখবেন, এর মানে হচ্ছে আপনার এই ডুপের পরে যে ব্র্যাকেটের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, সেই কন্টেন্ট গুলো আপনি কতবার কতবার ডুপ্লিকেট করবেন, সেটা আপনার এই ডিউপ ইনস্ট্রাকশনটার আগে লিখে দিতে হয়। সেখানে যেহেতু আমি টেন ডিউপ জিরো লিখেছি, এর মানে হলো আপনার যেহেতু ব্র্যাকেটের মধ্যে জিরো আছে, তার মানে সে জিরোটাকে সে কপি করবে। কতবার কপি করবে? আপনি ডিউপের আগে কত লিখেছেন? 10, তাহলে সে আপনার এই জিরোটাকে 10 বার কপি করবে। তাহলে এই যে এটা হয়ে গেল, তার মানে এই মাই অ্যারে ডিবি টেন ডিউব জিরো এর মানে হচ্ছে অ্যারের মধ্যে এই 10টা জিরো এইভাবে স্টোর হয়ে যাওয়া। আমরা যদি এইভাবে লিখতাম তাও হতো, অথবা এইটা না লিখে যদি আমি যে টেন ডিউব জিরো লিখি, এর মানে হচ্ছে এই আপনার এই যে এই এর মধ্যে, দ্যাট মিনস এই মাই এর মধ্যে এই ভ্যালুটা এইভাবে স্টোর হয়ে যাবে। কথা বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে যেটা হয় যে আমি গুনে গুনে 10 বার জিরো এভাবে না লিখে আমি জাস্ট সিম্পলি টেন ডিউব জিরো লিখলেই হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমি এখানে ইনস্ট্রাকশন একটা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মাইয়ের ডিবি 1 2 3 7 ডিউ 4। তাহলে এইটার ভ্যালুটা মাইয়ের মধ্যে এই ভ্যালুটা কিভাবে আসলো সেটা আমি দেখাচ্ছি। এই লাইনটার মানে হচ্ছে এই যে এইটা,
যেখানে এই অ্যারের মধ্যে এই যে দেখতে পাচ্ছি ভ্যালু ডিক্লেয়ার করার সময় ডিউপ ইনস্ট্রাকশনটা ইউজ করা হয়েছে। আলটিমেটলি এই অ্যারে, এটার মানে হচ্ছে এই অ্যারের মধ্যে এইভাবে ভ্যালুগুলো স্টোর হয়ে থাকা। তো কিভাবে আমরা এটাকে একটু সলভ করি? প্রথম আছে 1 2 3, তাহলে 1 2 3 লিখলাম। 1 2, এবার বলছে 7 ডিউ 4, এর মানে কি? মানে এই 4 ভ্যালুটাকে সে কয়বার ডুপ্লিকেট করবে? 7 বার। তাহলে 1 2 3 4 5 6 7, এই যে হয়ে গেল, এই যে দেখেন হয়ে গেল। আলটিমেটলি আমার মাই অ্যারের মধ্যে এইভাবে ভ্যালুগুলো স্টোর করে রাখা আছে। তো এইটাকেই আমরা এই যে এইভাবে 1 2 3 7 ডিউ 4 এইভাবেও লিখতে পারি। তো এরপরে দেখেন কি বলা হয়েছে, মাই অ্যারে ডিবি 3 2 ডিউপ, তারপরে ব্র্যাকেটে 5 6 2 ডিউ 4 5 8। তো এটার মানে হচ্ছে এইভাবে আমি ডিক্লেয়ার করার ফলে আমার মাই অ্যারের মধ্যে এইভাবে ভ্যালু স্টোর হয়ে আছে। এটা কিভাবে? তো এরকম দেখেন, আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে একাধিক ডিউপ ইনস্ট্রাকশন আছে, এখানে একাধিক ডিউপ ইনস্ট্রাকশনটা রয়েছে। তো এই ক্ষেত্রে যেটা হবে যে যদি একাধিক ডিউপ ইনস্ট্রাকশনটা থাকে, সেই সব ক্ষেত্রে আমরা ইনার মোস্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, মানে সবচেয়ে ভিতরের ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে আমরা এখানে তাহলে আগে এই যেটা লেখা আছে সেটা আগে লিখি, 3 2 ডিউপ, দেন 5 6 2 ডিউপ 4 5, এখন এটাকে আপনি ভিতরের ব্র্যাকেটটার আপনি সলিউশন আগে সরলীকরণ করেন। তাহলে 5, তারপরে 6 যা আছে সেভাবে লিখে গেলাম। 2 ডিউপ 4, এর মানে হচ্ছে 4 নাম্বারটাকে সে দুইবার ডুপ্লিকেট করবে, তাহলে 4কে সে দুইবার ডুপ্লিকেট করলো, এতটুকুর কাজ হয়ে গেছে। এরপরে কমা 5 লিখে ফেললাম, এরপরে কমা দিয়ে বাইরে 8। এরপর আপনি আপনার কাজ করেন। এরপর 3, এখন আছে 2 ডিউপ ব্র্যাকেটের মধ্যে এই লেখা, তার মানে ব্র্যাকেটের মধ্যে এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্ট গুলোকে সে কতবার ডুপ্লিকেট করবে? দুইবার। তাহলে লিখে ফেলেন, একবার লিখে আগে 5 6 4 4 5, এই একবার লিখে ফেললাম, একবার করে ফেললো ডুপ্লিকেট যেভাবে দেওয়া আছে, আবার করবে যেহেতু দুইবার করতে বলেছে, 5 6 4 4 5, দুইবার হয়ে গেল। তাহলে আমার এতটুকুর কাজ শেষ হইলো। এরপরে আছে কমা 8, তাহলে যে 8 লিখলাম। তাহলে আলটিমেটলি যে এইভাবে চলে আসছে এটা, বুঝা গেছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যাড্রেসিং মোড নিয়ে কথা বলবো। অ্যাড্রেসিং মোড জিনিসটা কি? তো অ্যাড্রেসিং মোড হচ্ছে এইটা এমন একটা ওয়ে বা এমন একটা মানে আপনার অপারেন্ট গুলোকে স্পেসিফাই করার, আবারও বলছি যে আপনার অ্যাড্রেসিং মোড কাকে বলছে? অ্যাড্রেসিং মোড হচ্ছে আপনার ওই ইনস্ট্রাকশনের মধ্যে যে অপারেন্ট গুলো রয়েছে, সেই অপারেন্ট গুলোকে আপনি কিভাবে স্পেসিফাই করছেন, বা আপনি অপারেন্ট গুলোকে কি কি অপারেন্ট আছে কিভাবে সাজানো আছে, এটা হচ্ছে আপনার অ্যাড্রেসিং মোড। তো আমরা আগে আপাতত 3 টাইপের অ্যাড্রেসিং মোড আমরা দেখব, যদি সুযোগ পাই তাহলে আলাদা আরো অনেক ধরনের অ্যাড্রেসিং মোড আছে, ওগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বাট আপাতত 3টা নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমরা বলতেছি রেজিস্টার মোড। বলছে যখন অপারেন্ট গুলো রেজিস্টার হয় তখন সেটাকে আমরা বলি রেজিস্টার মোড। এক্ষেত্রে আপনার সবগুলো অপারেন্ট রেজিস্টার হইতে হবে। সবগুলো অপারেন্ট যখন রেজিস্টার হয় তখন সেটাকে আমরা বলে থাকি রেজিস্টার মোড। আমি এখানে একটা লাইন লিখেছি প্রথম এক্সাম্পলে, মুভ এক্স কমা বিএক্স। তাহলে এখানে আমার দুইটা অপারেন্ট আছে, একটা হচ্ছে কি এক্স আর একটা হচ্ছে বিএক্স, এবং দুইটা অপারেন্টে কি আমার রেজিস্টার। তাহলে যদি আপনার একটা ইনস্ট্রাকশনে যতগুলো অপারেন্ট আছে সবগুলো অপারেন্টে যদি রেজিস্টার হয়, তাহলে এইভাবে লেখার নিয়ম, অপারেন্ট গুলোকে এইভাবে লেখার নিয়মটাকে কোন টাইপের মোডে ফেলানো যায়? রেজিস্টার মোড। তাহলে যে প্রথম আমরা যে ইনস্ট্রাকশনটা লিখেছি সেটা তাহলে কোন মোডের মধ্যে পড়বে? রেজিস্টার মোড। এরপর বলছে ইমিডিয়েট মোড, কি বলছে? যখন অপারেন্ট গুলার মধ্যে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে সেটা হচ্ছে আপনার ইমিডিয়েট মোড। আমি যদি সেকেন্ড ইনস্ট্রাকশনটা দেখি, এখানে একটা রেজিস্টার এবং একটা কনস্ট্যান্ট দেওয়া আছে। তো এই ক্ষেত্রে এই অপারেন্ট দেখেন, আমি বলছি যে যে কোনো একটা অপারেন্ট যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই ক্ষেত্রে একটা অপারেন্ট কনস্ট্যান্ট রয়ে গেছে। তাহলে যে কোনো একটা অপারেন্ট যদি আমার কনস্ট্যান্ট হয়, তাহলে এই ধরনের
লিখার বা ওয়েটাকে আমরা বলে থাকি ইমিডিয়েট মোড সংজ্ঞা অনুযায়ী। তাহলে এইটা হচ্ছে ইমিডিয়েট মোড। এবার বলছে যে যদি আপনার যে কোনো একটা অপারেন্ড যদি ভ্যারিয়েবল হয় তাহলে সেটা হবে ডিরেক্ট মোড। মানে এইখানে আপনি দেখেন মুভ ডাটা 1, এক্স লেখা আছে। এখন এই ডাটা ওয়ানটা কি, অবশ্যই সেটা রেজিস্টার না। রেজিস্টার কোনগুলো, এক্স বি এক্স সি এক্স ডি এক্স, এবং আমরা বিভিন্ন ধরনের রেজিস্টার গুলো পড়ছি, তো এটা তো রেজিস্টারের মধ্যে পড়ে না। তো এখানে অ্যাকচুয়ালি আপনার এর আগে ডাটা একটা ভ্যারিয়েবল দিয়ে ডিক্লেয়ার করা হয়েছিল, সাপোজ ধরেন এইরকম ভাবে তারপরে লেখা হয়েছে মুভ ডাটা 1, এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ডাটা ওয়ানটা এইভাবে আগে একটা ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে এইভাবে যদি ডিক্লেয়ার করা থাকে, এইটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রিন্সিপাল। তাহলে আমরা বলতে পারছি যে ডাটা ওয়ানটা হচ্ছে একটা ভেরিয়েবল। তাহলে যদি অপারেন্ড গুলোর মধ্যে যে কোনো একটা ভেরিয়েবল হয় তাহলে সেইটাকে আমরা বলে থাকি ডিরেক্ট মোড। তাহলে এটা হচ্ছে কি একটা ডিরেক্ট মোডের এক্সাম্পল। কথা বুঝে গেছে? এটা কি ক্লিয়ার? এরপরে দেখেন, আমরা এখন জানি যে আপনি থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখবেন বা যে নাম্বারটা লিখবেন, সাপোজ আমি এটা লিখলাম, সাপোজ একটা ইনস্ট্রাকশন আছে মুভ, সাপোজ একটা ইনস্ট্রাকশন আছে মুভ এ এক্স কমা, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি এইভাবে লিখছি মুভ এক্স কমা, এরকম এভাবে লিখছি। তাহলে আমরা জানি থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি যেটা লিখবেন এটাকে সে কিন্তু অ্যাড্রেস হিসেবে, এটাকে সে অ্যাড্রেস হিসেবে ট্রিট করবে। তো এইভাবে আপনি ডিরেক্ট যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে নাম্বার লিখেন তাহলে সেটা অ্যাড্রেস বুঝাবে, অথবা আপনি থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো একটা রেজিস্টারও ডিফাইন করে দিতে পারেন। মানে ডিরেক্ট ভাবে নাম্বার না লিখো আপনি রেজিস্টার দিয়ে কাজ চালাতে পারবেন। বাট প্রবলেম হইলো যে এটা কিন্তু আপনি যখন এই থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে অ্যাড্রেস বুঝাবেন, সেটা কিন্তু তখন আপনার অফসেট অ্যাড্রেস হিসেবে কাজ করে, তখন সেটা আপনার অফসেট অ্যাড্রেস হিসেবে কাজ করে। এখন আপনি এখানে নাম্বার না দিয়ে রেজিস্টার হিসেবেও লিখতে পারেন, বাট সব কয়টা রেজিস্টার আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখা যাবে না। যে কোনো রেজিস্টার আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবো না। আমরা জানি অ্যাড্রেস রেজিস্টার হিসাবে তিনটা ভাগ আছে। একটা হচ্ছে কি ভাগ, সেগমেন্ট রেজিস্টার, একটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, আরেকটা ভাগ কি আছে, পয়েন্টার, আরেকটা ভাগ কি আছে, ইন্ডেক্স, ইন্ডেক্স রেজিস্টার। তো সেগমেন্ট, এটা হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার। আর আপনার আছে আরেকটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার আছে, যেগুলো ডাটা রেজিস্টার হিসেবে কাজ করে, জেনারেল পারপাস রেজিস্টার। তো আপনি জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে আপনি যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো একটা রেজিস্টার লিখতে চান, মানে যেখানে আমি দেখতে পাচ্ছি, তো আপনি যদি জেনারেল পারপাস রেজিস্টার মধ্যে থেকে কোনো একটা ইউজ করতে চান তাহলে অবশ্যই সেটা বিএক্স হবে। বিএক্স ছাড়া অন্য কোনো জেনারেল পারপাস রেজিস্টার আপনি থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে পারবেন না, তাহলে সেটা ইনভ্যালিড হবে। গেল। তো সেগমেন্ট রেজিস্টারের কথা আমার এখানে আসবে না, এটা বাদ, কোনোটাই আমি সেগমেন্ট রেজিস্টার থার্ড ব্র্যাকেটের মধ্যে ভিতরে কোনো সেগমেন্ট রেজিস্টার আমি ইউজ করতে পারবো না। তারপর হচ্ছে ইন্ডেক্স রেজিস্টারের মধ্যে আমার দুইটা রয়েছে, এসআই এবং ডিআই। এই দুইটাই আমি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে ইউজ করতে পারবো। এবং পয়েন্টার রেজিস্টারের মধ্যে রয়েছে এসপি, বিপি এবং আইপি। এবং শুধুমাত্র বিপি কে আমরা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবো। তাহলে কি কি আমরা এই থার্ড ব্র্যাকেট রেজিস্টার হিসেবে যদি লিখি, তাহলে কোন কোন রেজিস্টার গুলোকে আমরা লিখতে পারবো, বিএক্স, এসআই, ডিআই এবং বিপি। এই চারটা রেজিস্টার বাদে অন্য কোনো রেজিস্টার আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবো না। কথা বুঝতে পারছেন? হুম। এখন থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যদি যাই লিখবো, সেটা কিন্তু আপনি থার্ড ব্র্যাকেটের মধ্যে যা লিখবেন সেটা আপনার ডিফাইন করবে অফসেট অ্যাড্রেস হিসেবে। এবং আমরা জানি ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা অ্যাকচুয়ালি 8086 এর অ্যাড্রেস লাইনের মধ্য দিয়ে যে অ্যাড্রেসটা, যে টাইপের অ্যাড্রেসটা পাস করে সেটি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এবং এই ফিজিক্যাল অ্যাড্রেস
দুটো অংশের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে সেগমেন্ট অথবা বেস অ্যাড্রেস, আর আরেকটা হচ্ছে কি অফসেট অ্যাড্রেস। তার মানে আমি বলতে চাচ্ছি 8086 এর যে অ্যাড্রেস লাইনগুলো আছে, এই লাইনের মধ্যে আপনার ফিজিক্যাল অ্যাড্রেসই যায়, যেটা অ্যাকচুয়ালি 20 বিটের। এবং এই 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস আপনারা জানি সেটা দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে অফসেট এবং আরেকটা হচ্ছে সেগমেন্ট অথবা বেস অ্যাড্রেস, এবং প্রত্যেকেই আপনার 16 বিটের। তো আপনি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখবেন সেটা ইন্ডিকেট করবে অফসেট অ্যাড্রেসের মধ্যে। এখন আমরা জানি থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি কি লিখতে পারবো, একটা হচ্ছে বিএক্স, এসআই, ডিআই লিখতে পারবো এবং বিপি লিখতে পারবো। সো যদি আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে বিএক্স লিখি অথবা যদি এসআই লিখি অথবা ডিআই লিখি, তাহলে এই আপনি যাই লেখেন না কেন, প্রথম কথা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি যাই লিখবেন সেটা অফসেট অ্যাড্রেস হিসেবে ট্রিট করবে। তাহলে আপনি যদি এভাবে লিখেন তাহলে সেটাকে সে বুঝবে অফসেট অ্যাড্রেস হিসেবে। তাহলে আমার তো এই অ্যাড্রেসটা আমি জানলাম, তাহলে আমার বেস বা সেগমেন্ট অ্যাড্রেস কিভাবে বুঝবো? তাহলে বেস বা সেগমেন্ট অ্যাড্রেস সেটা আমি কোথা থেকে পাবো? যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি বিএক্স দেন অথবা এসআই লিখেন বা ডিআই লিখেন, তাহলে আপনি বেস বা সেগমেন্ট অ্যাড্রেস সেটা পাবেন হচ্ছে আপনার ডাটা সেগমেন্ট থেকে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে বিএক্স এসআই বা ডিআই লেখেন, তাহলে এই ক্ষেত্রে আপনি বেস বা সেগমেন্ট অ্যাড্রেস হিসেবে যেটা কাজ করবে সেটার জন্য আপনাকে ডাটা সেগমেন্ট দেখতে হবে, এবং ডাটা সেগমেন্টের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাই হবে আপনার বেস বা সেগমেন্ট অ্যাড্রেস। এতটুকু কি কথা বুঝতে পারছেন? আর যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি বিপি লেখেন, যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আপনি বিপি লেখেন, তাহলে এই ক্ষেত্রেও আপনার এটা অফসেট অ্যাড্রেস হিসেবে কাজ করবে, যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি যাই লিখবেন সেটাই আপনার অফসেট অ্যাড্রেস। বাট তাহলে আপনার অফসেট অ্যাড্রেস তো আমি জানি, তাহলে আমার বেস অ্যাড্রেস কোনটা? তাহলে এই ক্ষেত্রে আপনার যেটা বেস অ্যাড্রেস হিসেবে কাজ করবে সেটার জন্য আপনাকে স্ট্যাক স্ট্যাক সেগমেন্টের ভ্যালুটা দেখতে হবে। তাহলে স্ট্যাক সেগমেন্টের যে ভ্যালুটা থাকবে সেটাই আপনার এই বেস বা সেগমেন্ট অ্যাড্রেস হিসেবে কাজ করবে। ক্লিয়ার? দেখেন এতটুকু বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন সাপোজ ধরেন আমার কাছে আপনার কোশ্চেন হিসাবে এরকম একটা এরকম একটা ভ্যালু বা বক্সের এরকম একটা বা একটা সেগমেন্টের অংশ এরকম আপনার অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, এবং আপনার হচ্ছে এই কোডটা দেওয়া আছে। এখন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে ডিএক্স এর ভ্যালু কত হবে এবং এক্স এর ভ্যালু কত হবে। এরকম যদি চান তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি অ্যান্সার দেওয়া আছে, তো এটা কিভাবে কাজ করলো? সো আপনি দেখেন এটা হচ্ছে একটা বক্সের আন্ডারে, এটা এইখানে আপনার দ্যাট মিনস এই যে বক্স এটাকে আমরা বলি একটা সেগমেন্ট। তো এইখানে আপনার শুরুতে একটা লজিক্যাল ফর্মে আপনার অ্যাড্রেসটা এখানে ডিফাইন করা আছে, ঠিক আছে? লজিক্যাল ফরম্যাটে এখানে যে ফরম্যাটে লেখা আছে সেটাকে আমরা জানি অলরেডি, সেটা হচ্ছে লজিক্যাল ফরম্যাটে লেখা। তো এখানে প্রথমে যেটা থাকে সেটা আমরা কোনটা বলি? সেগমেন্ট। তাইলে এটা হচ্ছে সেগমেন্ট হিসেবে বোঝাচ্ছে। তাইলে আমরা দেখতে পাচ্ছি এই যে পুরা যে বক্সটা, এই বক্সটা অ্যাকচুয়ালি আপনার ডাটা সেগমেন্টের আন্ডারে। এবং এই যে এইখানে যে স্লটের অ্যাড্রেস যেখান থেকে শুরু হয়েছে, যেখানে 1000H এটা দেওয়া আছে, তার মানে এই যে ফুল বক্সটা এটা হচ্ছে ডাটা সেগমেন্ট, এবং ডাটা সেগমেন্টের আন্ডারে প্রথম যে স্লটের ভ্যালু অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেসের কলাম, আর এটা হচ্ছে ওই অ্যাড্রেসে আপনার বা ওই স্লটের আপনার কত ভ্যালু স্টোর আছে সেটা হচ্ছে এইটার কলাম। তো এখন হচ্ছে 1000 ডাটা সেগমেন্টের আন্ডারে 1000H বা 1000H স্লটের অ্যাড্রেসে আমার ভ্যালু আছে 5E। 1001 এই স্লটের আন্ডারে আপনার ভ্যালু আছে 12 হেক্সাডেসিমাল। 1002 এই স্লটের অ্যাড্রেসে আপনার ভ্যালু আছে AB, এবং অবশ্যই এটা H। এবং 1003 এই স্লটের অ্যাড্রেসে আপনার ভ্যালু আছে 34। সবগুলো হেক্সাডেসিমালি, ঠিক আছে? এটা বুঝতে নিতে হবে।
এবং 1004H এখানে কোনো ভ্যালু নাই। আচ্ছা গেল। তাহলে এইটা আমাকে দেওয়া আছে যে একটা সেগমেন্টের আন্ডারে যে স্লট গুলো আছে, কোন কোন অ্যাড্রেসের স্লটে কোন ভ্যালু আছে সেটার একটা আহ, মানে আপনার সেটার একটা অ্যারেঞ্জমেন্ট আপনার এখানে দেওয়া আছে এটার মাধ্যমে। এরপর আপনার কোড দেওয়া আছে এরকম। এরপর আপনার ডিএক্স এবং এক্স এর ভ্যালু বের করতে বলা আছে। তাহলে কিভাবে বের করব? আপনার এই কোডটা অ্যানালাইসিস করতে হবে। প্রথমে বলা আছে মুভ বিএক্স কমা 1000H, এর মানে হচ্ছে কি, এই লাইনটার মানে হচ্ছে বিএক্স এর মধ্যে আপনার 1000H এই ভ্যালুটা আপনার স্টোর হয়ে যাবে। সেকেন্ড লাইনের মধ্যে রয়েছে মুভ ডিএক্স কমা বিএক্স, এর মানে কি, ডিএক্স এর মধ্যে আপনার যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে বিএক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাই ডিএক্স এর মধ্যে যাবে। তাহলে বিএক্স এর মধ্যে ভ্যালু কত আছে? 100H। তাহলে এই ভ্যালুটাই কিন্তু আপনার এখন ডিএক্স এর মধ্যে আছে। এরপর 3 নাম্বার যে লাইনটা সেখানে বলছে মুভ এক্স কমা, 3 নাম্বার লাইনটা এরকম, সেটা হচ্ছে মুভ এক্স কমা থার্ড ব্র্যাকেটের মধ্যে বিএক্স লেখে। এর মানে হচ্ছে কি, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটাই লিখবেন সেটাই কিন্তু আপনার অফসেট অ্যাড্রেস হিসাবে কাজ করবে, অফসেট অ্যাড্রেস হিসাবে কাজ করবে। তাহলে আমরা কি এখানে যদি দেখি, তাহলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ যদি করে লিখি, বিএক্স এর ভ্যালু কত? 100H। তাহলে 100H এভাবে লেখা যায়, যেহেতু আবার বিএক্স এর ভ্যালু 100H। আচ্ছা গেল। এখন আমরা জানি যে তাহলে এটা কোন সেগমেন্টের আন্ডারে সে দেখবে, এইটা তো একটা অফসেট অ্যাড্রেস বা স্লটের অ্যাড্রেস, এটা আমরা জানি। বাট সেগমেন্ট হিসেবে কোনটা কাজ করবে সেটা আমি কিভাবে বুঝবো? আমি এখানে দেখতে পাচ্ছি যে থার্ড ব্র্যাকেটের মধ্যে বিএক্স ছিল। তাহলে থার্ড ব্র্যাকেটে যদি বিএক্স থাকে তাহলে সেগমেন্ট হিসাবে কোনটা কাজ করে? একটু আগে দেখালাম সেগমেন্ট হিসেবে কাজ করে ডাটা সেগমেন্ট। তাহলে এই যে দেখেন, এই যে ডাটা সেগমেন্ট তো এখানে দেওয়া আছে, তাহলে ডাটা সেগমেন্টের আন্ডারে আপনার স্লটের অ্যাড্রেসটা কত রয়েছে? 100H। তাহলে এই যে স্লটের অ্যাড্রেস 100H, তাহলে এই অ্যাড্রেসে, এই যে ডাটা সেগমেন্টের আন্ডারে এই স্লটের অ্যাড্রেসে, এই স্লটের অ্যাড্রেসে আপনার কত ভ্যালু আছে? দেখতে পাচ্ছি 5E। তাহলে কি করবে? আপনি দেখেন এক্স এর মধ্যে আমরা জানি দুইটা ভাগ রয়েছে, এ এল এবং এ এইচ এবং হচ্ছে কি এ এল। এখন এখন আমাকে এখানে খেয়াল করতে হবে এই প্রত্যেকটা স্লটে আমার হাইয়েস্ট কত বিটের ভ্যালু থাকতে পারে। আমরা জানি প্রত্যেকটা স্লটে হাইয়েস্ট 8 বিটের ভ্যালু থাকতে পারে। তাহলে এই স্লটে যে ভ্যালুটা সেটাও 8 বিট, 8 বিট, এটাও 8 বিট। কারণ কোন স্লটে 8 বিটের বেশি ভ্যালু থাকতে পারবে না, কারণ স্লটের ক্যাপাসিটি হচ্ছে 8 বিট। এখন আমি এখানে এই লাইনটার মাধ্যমে দেখতে পাচ্ছি আমার ডেস্টিনেশন হচ্ছে এক্স, যে এক্সটা হচ্ছে 16 বিটের। তাহলে কি করবে? সে 16 বিটের একটা ভ্যালু সে তুলে এনে এ এক্স এর মধ্যে রাখবে। এখন তো আমার তো প্রত্যেকটা স্লটে থাকবে 8 বিট, তাহলে 16 বিটের ভ্যালু যদি আমি তুলে আনতে চাই, তাহলে আপনার দুইটা স্লট থেকে দুইটা স্লট থেকে সে ভ্যালু তুলে নিয়ে আসবে। তাহলে দুইটা স্লট থেকে যদি তুলে নিয়ে আসে, এখানে একটা অফসেট অ্যাড্রেস হিসাবে একটা এখানে দেওয়া আছে। তাহলে প্রথম যে স্লট থেকে সে ভ্যালু তুলবে সেটা হচ্ছে এই যে যেটা দেওয়া আছে সেই অ্যাড্রেস থেকে, তার মানে 100H এর অ্যাড্রেস থেকে। তোলার পর সে 8 বিটের একটা ভ্যালু সে তুললো, তুলে সে এখানে এক জায়গায় রাখলো। যেহেতু আমার 16 বিট তুলবে, এরপরে সে অটোমেটিকলি তার পরের অ্যাড্রেস স্লট থেকে আরো 8 বিটের ডাটা সে তুলে নিবে। আলটিমেটলি এই দুইটা মিলে সে টোটাল 16 বিটের ভ্যালু সে তুলে ফেলবে বা এক্সট্রাক্ট করে সে এক্স এর মধ্যে রাখবে। এখন কথা হলো, তাহলে আমি দেখতে পাচ্ছি এই দুইটা স্লট থেকে সে 16 বিটের ভ্যালু সে তুলবে। এখন তাহলে 5E এবং 1 2, তাহলে এখানে আমার দুইটা 8 বিটের ভ্যালু আছে, 5E আছে এবং 1 2 আছে, এই দুইটা আমার হেক্সাডেসিমালে। তাহলে এখন 5ইটা এল এ যাবে না 5ইটা এইচ এ যাবে, এইটা কিভাবে বুঝবেন? এটা বুঝার উপায় হচ্ছে লিটল এন্ডিয়ান প্রিন্সিপাল। যেহেতু আমাদের 8086 এই লিটল এন্ডিয়ান প্রিন্সিপালটা ফলো করে, তাহলে আপনি দেখেন এই দুইটা স্লট থেকে যেহেতু সে তুলবে, তাহলে এই দুইটা স্লটের মধ্যে লোয়ারটা চলে যাবে লোয়ার স্লটের অ্যাড্রেসের ভ্যালুটা চলে যাবে লোয়ার অংশে, এবং হায়ার অ্যাড্রেসের ভ্যালুটা চলে যাবে হায়ার অংশে। তাহলে এই দুইটা স্লটের মধ্যে হায়ার অ্যাড্রেসের ভ্যালু কোনটা? যে হায়ার অ্যাড্রেস হচ্ছে 1001। তাহলে এই হায়ার অ্যাড্রেসের ভ্যালুতে, হায়ার অ্যাড্রেসের স্লটে কত ভ্যালু রয়েছে? 1 2। তাহলে 1 2টা চলে যাবে এইচ এ এবং এল এ চলে যাবে 5E। তাহলে আমরা বলতে পারছি এ এক্স এর মধ্যে এই লাইনের পরে এ এক্স এর মধ্যে যে ভ্যালুটা সেটা হবে 125EH। এরপরে যে এইচ এল টি আছে এর মানে প্রোগ্রাম শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে কোশ্চেন ছিল এক্স এবং ডিএক্স এর মধ্যে ভ্যালু কত থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মধ্যে ভ্যালু আসলো 125E এরকম, আর ডিএক্স এর মধ্যে যে ভ্যালু আসবে কত? 100H যেরকম। কথা বোঝা গেছে? হুম, এটা কি ক্লিয়ার?
কেউ ক্লাসে আছেন? জি স্যার। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। এখন সাপোজ আপনার এই লাইনে, সাপোজ এই লাইনটাতে আপনার জাস্ট এখানে এ এক্স না লিখে ধরেন 8 বিটের কোনো একটা রেজিস্টার দিলাম, সেটা হতে পারে এল বা এইচ হতে পারে। সাপোজ আমি এখানে লিখলাম মুভ এ এল বিএক্স, তাহলে কি হতো, আমার এখানে দেখতে পাচ্ছি ডেস্টিনেশনটা হচ্ছে 8 বিটের, তাহলে কি করতো সে একটা স্লটে, তাহলে এখানে বিএক্স এর মধ্যে ভ্যালু আছে 100H, তাহলে এটাকে একটু মডিফাই করে এইভাবে লিখতে পারি, বিএক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা যেহেতু 8 বিটের, তাহলে সে এই ক্ষেত্রে 8 বিটের ভ্যালুটাই তুলবে, সে 16 বিটের তুলবে না, কারণ ডেস্টিনেশনটা হচ্ছে কি 8 বিটের। এবং তাহলে সেক্ষেত্রে আগে যেরকম দুইটা স্লট থেকে সে তুলতো, এই ডেস্টিনেশনটা 16 বিটের হওয়ার কারণে এক্ষেত্রে সেটা হবে না, এক্ষেত্রে সে একটা স্লট থেকে তুলবে, কারণ প্রত্যেকটা স্লটে 8 বিটের ভ্যালুই থাকে। তাহলে কোন স্লট থেকে তুলবে এখানে দেওয়া আছে 100H, তাহলে 100H এ কত ভ্যালু আছে 5E, তখন এল এর মধ্যে স্টোর থাকতো 5E হেক্সাডেসিমাল। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন একটা এক্সাম্পল দেওয়া আছে, এনে কি বলছে যে সাপোজ দ্যাট, মানে আপনি ধরে নেন বি এক্স এর মধ্যে যে ভ্যালুটা বি এক্স কন্টেন্স এত, এর মানে হচ্ছে বি এক্স এর মধ্যে ভ্যালু আছে 100H, তার মানে এটা এই লাইনটার মানে হচ্ছে বি এক্স এর মধ্যে ভ্যালু আছে 1000H, এটাকে এইভাবেই বলা হচ্ছে বি এক্স। তাহলে এস এর মধ্যে কত ভ্যালু আছে, এস আই এর মধ্যে ভ্যালু আছে 2000H, ডি আই এর মধ্যে ভ্যালু আছে কত 3000H। আচ্ছা, এরপরে বলছে যদি অফসেট হিসাবে এই অ্যাড্রেসটা কাজ করে, অফসেট এত কন্টেন্টস এত, এর মানে কি, যদি এই নাম্বারটা বা এটা এই স্লটের অ্যাড্রেসে, দ্যাট মিনস স্লটের অ্যাড্রেস যদি 100H হয়, তার মানে স্লটের অ্যাড্রেস যেটা, সেটা যদি 100H হয়, তাহলে ওই দ্যাট মিনস এই অ্যাড্রেসের স্লটে আপনার ভ্যালু আছে 1BACH। এখন তাহলে আর এখন তাহলে বলতে পারেন যে স্যার একটা স্লটের অ্যাড্রেসে তো আমার 8 বিটের ভ্যালু থাকতে পারে, তাহলে এখানে আছে কত 16 বিট, তাহলে 16 বিট কিভাবে থাকলো, এরকম একটা কোশ্চেন আসতে পারে না, যে আমার একটা স্লটে তো 8 ম্যাক্সিমাম 8 বিটের ভ্যালু থাকতে পারে, তাহলে এখানে তো আমার একটা স্লটের অ্যাড্রেসই দেওয়া আছে, বাট এখানে দেখাচ্ছে 16, তাহলে কিভাবে রইলো, কথাটা কি আমার বুঝতে পারছেন? হুম, আমি নিজে বক বক করলে তো হবে না, আমার সাথে কেউ থাকতে হবে, নাহলে ক্লাস নিয়ে মজা নাই। আমি এখানে কি বলেছি এটা কি সবাই বুঝতে পারছেন কি বলেছি আমি? জি স্যার। এখানে আমি বলেছি যে স্লটের একটা অ্যাড্রেস দেওয়া, সাপোজ এরকম একটা সেগমেন্ট আছে, তার আন্ডারে অনেকগুলো স্লট আছে। এখন এই যে স্লট, সাপোজ কোন একটা স্লটের অ্যাড্রেস তো অবশ্যই আমার এরকম আছে, তো এই স্লটে আমার হাইস্ট কয় বিটের ভ্যালু থাকতে পারে, 8 বিটের, 8 বিট। 8 বিটের। তো আমি তো এখানে লিখে দিলাম 16 বিট, তাহলে 16 বিটের ভ্যালু কিভাবে থাকবে একটা স্লটে, বাট এখানে তো লেখা আছে, তাহলে এটা মানে আসলে কি বুঝাচ্ছে, এটা আমাকে জানতে হবে। এটার মানে অ্যাকচুয়ালি বুঝাচ্ছে 100H, এবং যেহেতু 16 বিটের ভ্যালু দেওয়া আছে, এর মানে সে দুইটা স্লট মিলে থাকবে, এবং তার এর পরের স্লটে পরে প্রথম যেটা দেওয়া আছে, দ্যাট মিনস এখানে যেটা দেওয়া আছে এবং তারপরে স্লট, এই দুইটা স্লট মিলে আপনার এই 16 বিটের ভ্যালু আছে, সেটা হচ্ছে কত 1BAC হেক্সাডেসিমাল। তাহলে 1 বিটা আছে কোথায়, হায়ারটাতে, এটা হায়ার অংশ, আর এসিটা আছে কোথায়, লোয়ার অংশে। কথা বুঝা গেছে? লোয়ার অংশ। হুম। জি স্যার। আচ্ছা, তো এরকম আমার অনেকগুলো স্লট থাকতে পারে। তো সাপোজ এখন এখন বলছে যে আরেকটা যে স্লট আছে সেটা 2000H হইতে পারে। সাপোজ এখানে অনেকগুলো স্লট ছিল, সেগুলো আমি দেখাচ্ছি না, এই স্লটের অ্যাড্রেসটা হচ্ছে আবার 2000, আবার এই স্লটের অ্যাড্রেসটা হচ্ছে 2001। আচ্ছা, তো এই 200H আবার আছে
205E হেক্সাডেসিমাল, যেটা 16 বিটা, তাহলে অবশ্যই দুইটা স্লট মিলে থাকবে, হায়ারটা হায়ারে লোয়ারটা লোয়ারে। তাহলে হায়ার যেটা লোয়ারটা 20টা থাকবে এখানে, আর লোয়ারটা থাকবে কোথায়, যেটা এখানে বলে দেওয়া আছে সেখানে, তাহলে এফই। এরকম এরকম মাঝখানে আবার স্লট আছে, ধরেন অনেকগুলো স্লট থাকতে পারে। তো এইখানে আবার স্লটের অ্যাড্রেসটা হলো 3000 বা 300H, আর এখানে আছে হচ্ছে 3001H। তাহলে আগের ওয়ান মতোই এইচ 03টা থাকবে, যেটা হায়ার অংশ সেটা থাকবে হায়ারে, আর আর লোয়ারটা চলে লোয়ারটা থাকবে লোয়ারে। লোয়ারে। তাহলে এইভাবে, তার মানে আমার কথাগুলো যেটা হচ্ছে এখানে, এইটার মানে হচ্ছে বিএক্স এর মধ্যে ভ্যালু আছে এটা, এস এর মধ্যে ভ্যালু আছে এটা, ডি এর মধ্যে ভ্যালু আছে এত। এবং যদি আপনার এইগুলা অফসেট বলা আছে, তার মানে এই যে স্লটের, দ্যাট মিনস 100H, এই স্লটের অ্যাড্রেসে আপনার ভ্যালু আছে এত, 1001H এই স্লটের ভ্যালু আছে 1B। তো এইভাবে সাজানো আছে আপনার। আলটিমেটলি এই লাইনগুলো দ্বারা এইটা বোঝানো হচ্ছে, আর এই লাইনগুলো দ্বারা এই যে স্লটের কোন স্লটের অ্যাড্রেসে কত ভ্যালু আছে সেটা বোঝানো হচ্ছে। তাহলে আপাতত কোশ্চেনের এইটুকু অংশ দ্বারা আপনারা কি বুঝতে পারছেন যে কোশ্চেনে কি বুঝাইছে? জি স্যার। এটা কোশ্চেন পার্ট কিভাবে আসবে, কোনটা? যেটা সলভ করলাম আমরা এখন? হ্যাঁ মানে আমি, কোশ্চেন অনেক ভাবে আসবে, বাট আমি এটা সলভ করি আগে, দেখেন। মানে এটা হচ্ছে কি, আপনাকে এইভাবে একটা ঘটনা বলে দেওয়া আছে যে জি স্যার। বিএক্স এর মধ্যে ভ্যালু কত, এসআই এর মধ্যে ভ্যালু কত, ডিআই এর মধ্যে ভ্যালু কত, তাই না? এখন বলছে এই স্লটের অ্যাড্রেসে কত ভ্যালু আছে, এই স্লটের অ্যাড্রেসে কত ভ্যালু আছে, এবং এই স্লটের অ্যাড্রেসে কত ভ্যালু আছে। আরো একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এখন এই যে স্লটের বা স্লটের অ্যাড্রেস তো আমার অফসেট অ্যাড্রেস, নো ডাউট, তাই না? স্লটের জি অ্যাড্রেস স্যার। মানে কি? অবশ্যই সেটা অফসেট অ্যাড্রেস, তাই না? অফসেট অ্যাড্রেস। হ্যাঁ। জি স্যার। এখন ফুল অ্যাড্রেস জানতে গেলে কিন্তু আমার, তাহলে এটাকে এটা আসলে, তাহলে আমার এটা একটা বক্স, রাইট? এটা ফুল একটা বক্স না? এটা কিন্তু জি ফুল স্যার। একটা বক্স। বক্স মানে কি? সেগমেন্ট, তাই না? এই যে আমি এখানে আঁকছি, ধরেন এই যে এই ফুলে, এটা একটা বক্স না? এই বক্সের আন্ডারে জি স্যার। অনেকগুলো ড্রয়ার আছে বা স্লট আছে, সেই স্লট গুলো হচ্ছে অফসেট। এখন এই বক্সেরও তো একটা অ্যাড্রেস আছে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। এখন এই বক্সটা আসলে কোন সেগমেন্টটা, বক্স মানে হচ্ছে বেস অ্যাড্রেস বা সেগমেন্ট অ্যাড্রেস, বা এটাকে সেগমেন্ট সেগমেন্ট বোঝাচ্ছে। তাইলে সেগমেন্ট তো আমার অনেকগুলো আছে, কয়টা? 4টা আছে না? কোড, ডাটা, তারপরে হচ্ছে এক্সট্রা একটা কি, স্ট্যাক। এখন এই যে বক্সটা, এই যে আমি এখানে যে দেখাচ্ছি এই স্লটের ভ্যালু, এই স্লটের অ্যাড্রেসে এত ভ্যালু আছে, তাহলে এইটা আসলে কোন বেসটাকে বোঝাচ্ছে, মানে কোন বেসটাকে বোঝাচ্ছে, অথবা কোন সেগমেন্টটাকে বোঝাচ্ছে, সেটা আমার জানতে হবে না? এখানে সেটাও বলে দিছে। তাহলে বলছে ও ওয়্যার দ্য অ্যাবাভ অফসেট, মানে এখানে যে আপনার যে অফসেট গুলা নিয়ে আলোচনা করা হয়েছে, আমি আবারও বলছি, এখানে যে অফসেট গুলা নিয়ে আলোচনা করা হয়েছে, মানে এই যে যে স্লট গুলা নিয়ে আলোচনা করা হয়েছে, সেইটা আমার কোন বক্সের বা কোন সেগমেন্টের আন্ডারে সেটা এখানে বলেছে। সেটা কোন সেগমেন্টের আন্ডারে? সেটা হচ্ছে অফসেট। ডাটা সেগমেন্টের আন্ডারে, তার মানে ডিএস। কথা বুঝতে পারছেন? জি স্যার। এখন আপনার কোশ্চেনটা হচ্ছে এরকম, যে আমার এখানে 4টা বা 5টা লাইন দেওয়া আছে বা কোড দেওয়া আছে, বলতেছি টেল হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রাকশনস আর লিগাল, এগুলোর মধ্যে কোনটা লিগাল এবং কোনটা ইলিগাল সেটা ফাইন্ড আউট করতে হবে। প্রথমত কোশ্চেনটা হচ্ছে কি, কোনটা লিগাল এবং কোনটা ইলিগাল সেটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? টেল হুইচ অফ দ্য জি ফলোইং স্যার। ইনস্ট্রাকশনস আর লিগাল, মানে কোনটা লিগাল এবং কোনটা ইলিগাল সেটা বের করবেন। এখন বলছে যে যদি লিগাল হয়, তাহলে আমার আরো কাজ আছে। যদি লিগাল হয়, মানে ইলিগাল হইলে তো সেখানে আপনি ইলিগাল লিখে দিবেন, ইলিগাল ইনস্ট্রাকশন, আপনার কাজ শেষ। বাট এখন বলছে যদি লিগাল হয়, তাহলে আপনার সোর্স অফসেট অ্যাড্রেস, মানে সোর্সের অফসেট অ্যাড্রেসটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং যে নাম্বারটা আপনার সরে যাচ্ছে বা মুভ হচ্ছে, সেই নাম্বারটা অথবা রেজাল্টটা আপনাকে লিখতে হবে। মানে যদি লিগাল ইনস্ট্রাকশন হয়, আপনার সোর্সের অফসেট অ্যাড্রেসটা জানতে চাচ্ছে, এবং যে নাম্বারটা আমরা মুভ হয়েছে সেই নাম্বারটাও আপনার এখানে লিখতে হবে। এখন এখানে প্রথম যে লাইনটা দেওয়া আছে, এই যে প্রথম এতে মুভ বিএক্স কমা, এটা কি লিগাল না ইলিগাল? এটা এটা কি লিগাল না ইলিগাল? ইলিগাল। বলেন, এটা কি লিগাল না ইলিগাল? স্যার ইলিগাল।
কেন? স্যার এখানে 16 বিটের ইয়ে হবে না? আমার তো এটা সমস্যা নাই তো, মানে আমার তো এখানে থার্ড, আপনি এটা তো আমার এখানে আমার ইলিগাল নাই তো, আমি এখানে বিএক্স লিখছি ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমি কোন কোন রেজিস্টার লিখতে পারবো? বিএক্স লিখতে পারবো, এসআই লিখতে পারবো, ডিআই লিখতে পারবো, বিপি লিখতে পারবো, তার মধ্যে যে কোনো একটা লিখতে পারবো, তাই তো লেখা আছে তাই না? জি স্যার। তাহলে তো আমার এটা ইলিগাল না, এটা লিগাল। তাহলে না এখন এটা লিগ্যাল। হ্যাঁ লিগাল। এখন কথা হচ্ছে বিএক্স এর মধ্যে কত রাখবে? বিএক্স এর মধ্যে রাখবে, এটাকে যদি আমি একটু মডিফাই করে লিখি, মুভ বিএক্স কমা বিএক্স, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে বিএক্স, তাহলে বিএক্স এর মধ্যে ভ্যালু কত আছে? 100H। 1008। হ্যাঁ, তাহলে এই বিএক্সটা যেহেতু আমার 16 বিটের, তাহলে সে একটা স্লট থেকে তুলবে না ডাটা, সে কয়টা স্লট থেকে তুলবে? দুইটা। দুইটা। দুইটা স্লট থেকে তুলবে, কারণ দুইটা স্লট মিলে আমার 16 বিট হয়। এবং প্রথম যে স্লট থেকে তুলবে সেটার অ্যাড্রেসটা দেওয়া আছে, তাহলে 1000H এ কত ভ্যালু আছে? এসি এবং 1000, তাহলে এখান থেকে সে 8 বিটের তুললো, এরপরে তার নিচেরটা থেকে তুলবে, তাহলে 1 বিট, তাহলে সে তুলবে হচ্ছে এই দুইটা স্লট থেকে। তাহলে এখন সেটা যাবে বিএক্স এ, তাহলে বিএক্স এ আবার দুইটা ভাগে ভাগ করা যায়, বিএইচ এবং বিএল। তাহলে লোয়ার অ্যাড্রেসের অংশটা চলে যাবে লোয়ারে, আর হায়ার অ্যাড্রেসেরটা চলে যাবে, তাহলে বিএক্স এর মধ্যে ভ্যালু থাকবে কত? 1BAC। তাহলে এইটা লিগ্যাল ইনস্ট্রাকশন লিখতে হবে, এবং তাহলে নাম্বারটা কত নাম্বার মুভ হচ্ছে 1BAC, এখানে লিখতে হবে 1BAC। এবং এখানে অফসেট অ্যাড্রেস হিসাবে কোনটা কাজ করছে? সোর্সের, এই যে এখানে অফসেট অ্যাড্রেস, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, এটা হচ্ছে সোর্স, তাহলে সোর্সের এখানে অফসেট অ্যাড্রেস কোনটা? এটা না? জি স্যার। তাহলে এখানে আপনার সোর্স এটা লিখতে হবে 100H। কথা বুঝা গেছে? জি স্যার। এরপরে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে মুভ সিএক্স কমা এসআই, তাহলে এটাও সেই একই নিয়ম, মুভ সিএক্স কমা এসআই। এসআই এর মধ্যে কত ভ্যালু আছে? 2000, তাহলে এটা হবে ব্র্যাকেটে 2000। 2008। হ্যাঁ, তাহলে এটাও 16 বিটের ডেস্টিনেশন, তাহলে 2000 এবং এটা 2001 দুটো হবে। এই দুইটা থেকে সে ডাটা তুলবে। এবং তাহলে সে কিরকম ডাটা তুলবে? আলটিমেটলি সিএক্স এর মধ্যে স্টোর থাকবে হচ্ছে আপনার 20FE, তাহলে এই নাম্বারটা সে মুভ করলো, তাহলে এখানে আপনি লিখবেন নাম্বারের মধ্যে 20FE। আর সোর্সের অফসেট, তাহলে সোর্স এটা হচ্ছে সোর্স, এই সোর্সের ক্ষেত্রে অফসেট হিসেবে কোনটা কাজ করছে? 2000H, এটা লিখে দিতে হবে, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? এরপরে 3 জি নাম্বারটা স্যার। বলছে কি মুভ বিএক্স কমা এক্স, থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স, এটা কি ইলিগাল? কারণ কি আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে কখনোই আমি কি লিখতে পারবো না? এক্স রেজিস্টার লিখতে পারবো না, থার্ড ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র এই 4টা রেজিস্টারই লেখা যাবে, তাহলে এটা ইলিগাল ইনস্ট্রাকশন, তাহলে এই ক্ষেত্রে আপনাকে এটা লিখে দিতে হবে, এটা হচ্ছে ইলিগাল। আর কিছু তাহলে তখন আর সোর্স অফসেট এবং নাম্বার এটা দেখাইতে হবে না। কথা বুঝে গেছে? হুম। জি স্যার। ডি নাম্বারটা দেখেন, এটা কি ইলিগাল না লিগাল বলেন তো? ডি নাম্বারটা স্যার লিগ্যাল। এটা ইলিগাল, কারণ কি যদিও আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অ্যাড্রেস গুলো থাকার কথা সেই অ্যাড্রেসই আছে, বাট আমরা মিডিয়া পড়ছিলাম অ্যাড একটা ডাবল অপারেন্ডের ইনস্ট্রাকশন, এখানে থাকে হচ্ছে ডেস্টিনেশন, এখানে থাকে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন, এটা হচ্ছে কি সোর্স। তো ডেস্টিনেশন সোর্স একই সাথে কি হইতে পারে না? অ্যাড্রেস হতে পারে না, এখানে দুইটাই অ্যাড্রেস হয়ে গেছে না? দুইটাই অ্যাড্রেস হয়েছে না? স্যার বুঝিনি। মানে আমরা যখন মিডে পড়ছিলাম দুইটা মানে অ্যাডের জন্য বা মুভের জন্য, তখন আমরা এখানে কি বলছিলাম যে দুইটা অপারেন্ট মানে কি, একটা অপারেন্ট হচ্ছে ডেস্টিনেশন, আরেকটা হচ্ছে কি সোর্স। আমরা কি বলছিলাম? একটা সোর্স। টেবিল ছিল, ওইখানে আপনি দেখেছেন না যে একই সাথে আমার ডেস্টিনেশন এবং সোর্স দুইটা একই সাথে অ্যাড্রেস হওয়া যাবে না, আমরা ক্রস চিহ্ন দিয়ে দেওয়া ছিল না? জি স্যার। তাহলে এখানে কি দুইটাই তো অ্যাড্রেস হিসেবে কাজ করতেছে তাই না? থার্ড জি ব্র্যাকেটের স্যার। মধ্যে যেটা থাকবে সেটাই তো অ্যাড্রেস, তাহলে এখানেও আমার ডেস্টিনেশনও অ্যাড্রেস, সোর্সও আমার অ্যাড্রেস, তাহলে দুইটা অ্যাড্রেস হয়ে যাচ্ছে না? তাহলে জি এইটা স্যার। ইনস্ট্রাকশনটা এখানে তো ইলিগ্যাল। এই জন্য এটা ইলিগাল, ঠিক আছে? এরপরে বলছে ই ইনক্রিমেন্ট ডিআই, তাহলে কি করবে? এটার মানে কি ইনক্রিমেন্ট দেওয়া আছে, ইনক্রিমেন্ট এটা মানে দেওয়া আছে ডিআই, তাহলে এটাকে যদি আমি মডিফাই করে লিখি এর মানে হচ্ছে ডিআর ভ্যালু কত আছে? 300H, 300H, এর মানে হচ্ছে এই স্লটের অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে ইনক্রিমেন্ট, তার মানে ওই স্লটের মধ্যে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুর সাথে সে 1 যোগ করবে, তাহলে এই স্লটের মধ্যে কত ভ্যালু আছে? এই স্লটের মধ্যে কত আছে? 1D, ইজি। 1D ওয়ান। না?
তাইলে সে কি করবে জানেন, জি এই স্লটের মধ্যে যে ভ্যালুটা আছে 1D, তার সাথে সে 1 যোগ করবে, যোগ করে কত হবে 1E। এই আবার এটার মধ্যেই রাখবে, কারণ ডেস্টিনেশনটা এইটাই, এই স্লটের অ্যাড্রেসেই। তাহলে এই 1Dটা তখন মুছে এর সাথে 1 যোগ করে এর মধ্যে রাখবে কত 1E। তাহলে এই ক্ষেত্রে আমার যে সোর্স অফসেটটা, তাহলে অফসেট অ্যাড্রেস হিসেবে কোনটা কাজ করছিল, এই যে 300, এটা লিখবেন 300H, এবং নাম্বারটা কত নাম্বার মুভ হয়েছে 1E, সেটা লিখবেন, রেজাল্টটা লিখবেন। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের এটা এটা শেষে যে এখানে আপনাদের ফুলটাই এখানে বলা আছে। এখানে আপনি দেখেন, এখানে একটা কথা বলার ছিল, বাট এটা আপনারা এখানে দেখেন, আমি যদি ইয়াটা দেখি, এটা আসলে দেখতে পাচ্ছি না। এখানে দেখেন, এই নাম্বারটা নিয়ে আপনি একটু চিন্তা করবেন, যে এখানে দেখাইলাম এই যে ইনক্রিমেন্ট, এটা নিয়ে আপনারা একটু চিন্তা করবেন। এটা আমি নেক্সট ক্লাসে আরেকটু ডিটেলসে বলবো। এখানে আমি শুধু দেখাইছিলাম 1E, এখানে 03টা কিভাবে আসছে বা এটার আসলে কি, এটা নিয়ে একটু চিন্তা করেন। বাদ বাকিগুলা দেখেন, এটা আমরা যা পর এটা নিয়ে আমরা মোটামুটি কথাবার্তা বলছি। আপনার টাস্ক হচ্ছে এই জিনিসটা নিয়ে বাসায় একটু চিন্তা ভাবনা করা, বিশেষ করে এইটা নিয়ে। ঠিক আছে? এইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আমাদের আর এই স্লাইডে বাকি আছে, এইটা নিয়ে আমরা একটু থিওরিটিক্যালি আলোচনা করব, এটা দেখাবো, এটা দেখায় তারপর এক্সাম্পল এটা দেখাবো, এটা দেখাবো, তাহলে আমাদের এটা শেষ, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। আপনারা জাস্ট বাসায় যে আজকে যেটা পড়ালাম সেটা দেখবেন, আর এইটার জাস্ট এই নাম্বারটা নিয়ে একটু চিন্তা করবেন। আপনাদের কাছে বই শেয়ার করা আছে, বইটা এখান থেকেও আপনি দেখে নিতে পারেন, এবং ওই বইয়ের কত নাম্বার চ্যাপ্টার সেটাও এখানে বলে দেওয়া আছে, এখান থেকে দেখলে আপনি হুবহু ওই এক্সাম্পলটাই আপনি পাবেন, সমস্যা হবে না, জাস্ট একটু পড়তে হবে আর কি। আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, নামাজের সময় হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্সটা নিব। আপনারা হচ্ছেন E3 সেকশন। মার্কস গুলো কিন্তু আপনাদের গুগল ক্লাসরুমে মিডের মার্কস গুলো দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেন, আমি কালকে দিয়ে দিয়েছি। আমির খসরু আছেন? আমি একটু ছিল স্যার, ওনার নেট সমস্যা। আচ্ছা ঠিক আছে। মিরাজ? ইয়েস স্যার। রাব্বি? অ্যাবসেন্ট। তারপর হচ্ছে সজীব হোসেন। ইয়েস স্যার। সজীব, চলে বলছেন। হ্যাঁ সজীব হোসেন খান, অ্যাবসেন্ট। তারপর হচ্ছে ফাহাদ জেসুন, অ্যাবসেন্ট। তারপরে শামীম আক্তার, অ্যাবসেন্ট। তারপর হচ্ছে আনসারুল হক, অ্যাবসেন্ট। শামীম রেজা, প্রেজেন্ট স্যার। জান্নাতুল ফেরদৌস, স্যার। বিজয়, ইয়েস স্যার। তামান্না, তামান্না অ্যাবসেন্ট। শামীম হোসেন, ইয়েস স্যার। রিফাত ভুইয়া, অ্যাবসেন্ট। তৌফিক এলাহি, ইয়েস স্যার। তানভীর, ইয়েস স্যার। শহীদুজ্জামান, ইয়েস স্যার। মির্জা ফাহিম নূর, ইয়েস স্যার। সাজ্জাদ আহমেদ, সাজ্জাদ অ্যাবসেন্ট। ইয়েস স্যার। আচ্ছা সাজ্জাদ আছেন। তারপর হচ্ছে আব্দুল্লাহ আপন, অ্যাবসেন্ট। তারপর হচ্ছে মাহবুবুল হাসান, অ্যাবসেন্ট। সাকিব আল হাসান, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে শারমিন আক্তার, ইয়েস স্যার। রায়হান কবির জুয়েল, অ্যাবসেন্ট। রাইসুল আজম, 27 স্যার। ঠিক আছে। রাইসুল স্যার অ্যাবসেন্ট। ছিল নেট প্রবলেম। ওকে। অনিক, অনিক দেবনাথ, অ্যাবসেন্ট। অনিক দেবনাথ তো ছিল, কি ব্যাপার অনিক? স্যার আব্দুল্লাহ আপন। হ্যাঁ ওটা আমি দিচ্ছি, স্যার 27 স্যার। বললাম তো দিয়েছি, আর কতবার বলবো? প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে, আসি স্যার। তারপর ফাহিম, ইয়েস স্যার। তারপর হচ্ছে ফেরদৌস হাসনাত রাতুল, ইয়েস স্যার। তারপর হচ্ছে মিলন আলী, ইয়েস স্যার। মোস্তাফিজুর, ইয়েস স্যার। তারপর হচ্ছে মাইনুল, মাইনুল,
অ্যাবসেন্ট। তারপর হচ্ছে আশরাফুল ইসলাম, Yes, sir. ফয়সাল আহমেদ, অ্যাবসেন্ট। তারপর হচ্ছে ওই দীপ্ত, অবশ্য বুঝি নাই। আসলে ওই ছিল স্যার, ওই একবার মানে আচ্ছা কেটে ঠিক বের আছে হয়ে ঠিক গিয়ে আছে ঠিক আছে ঠিক আছে। দীপ্ত, দীপ্ত অ্যাবসেন্ট। তারপর মাহমুদুল হাসান, Yes, sir. তারপর হচ্ছে আবিদুল ইসলাম, Yes, sir. মনিরুজ্জামান, মনিরুজ্জামান ইশাদ, অ্যাবসেন্ট। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। রেকর্ডিংটা পেয়ে যাবেন, আমি নামাজ পড়ে সেটা আপলোড করে দিব, ঠিক আছে। আর বাকি যে দুজন বলছিলেন, একটা হচ্ছে আপন আর একটা হচ্ছে আপনার আরেকজন ছিলেন হচ্ছে 27, আমি ওদেরকে দিয়ে দিছি। হ্যাঁ দিয়ে দিছি। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।